আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ এবং মজাদার একটি বার্থডে কেক তৈরি। আজকের এই একটি রেসিপিতে আমি কেকের বেস তৈরি, ক্রিম তৈরি এবং ডেকোরেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এই জন্য একটি স্ট্রেনারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, তবে সম্ভব হলে আপনারা একাধিকবার শুকনো উপকরণটা চেলে নেবেন। এখন আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। এখানে আমি একটি মিক্সিং বলে দুইটি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর ডিমের কুসুম দুইটা সরিয়ে রেখেছি। এখন একটি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। প্রায় 2 মিনিট বিট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আমি 2 ভাগে চিনিটা ব্যবহার করলাম। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি ডিমের কুসুমটাও দিয়ে দিলাম। ডিমের কুসুমটা দেওয়ার পর এখন আমি আরও 5 থেকে 6 মিনিট বিট করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, তবে আপনারা চাইলে এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, তবে এই তেলটা দেওয়ার পর আপনারা খুব অল্প সময় বিট করে নেবেন। ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, তবে শুকনো উপকরণটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি, তবে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ, তবে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম বাকি শুকনো উপকরণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, আর উপর থেকে ব্যাটারটা ঢালার পর যখন একটি দাগ পড়ে যাবে তখনই বুঝতে হবে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর এইখানে আমি একটি 7 ইঞ্চির মোল্ড নিয়ে এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটি ঢেলে নিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি স্টিকের সাহায্যে দাগ কেটে নিচ্ছি, যেন এর ভেতরের এয়ার বাবলসটা বের হয়ে যেতে পারে। এখন আমি কিছুক্ষণ ট্যাম্প করে নিচ্ছি। 10 মিনিট পূর্বে চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়াম করে আমি প্যানটিকে প্রিহিট করে নিয়েছি, আর এর মধ্যে একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কেকের মোল্ডটি বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। ফিরে আসলাম 40 মিনিট পর। একটি স্টিকের সাহায্যে আমি কেকটি চেক করে নিচ্ছি। দেখুন স্টিকটি সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি তৈরি হয়ে গেছে। কেকটিকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি স্লাইস করে নেব। দেখুন এর উপরের অংশটা আমি কেটে সমান করে নিচ্ছি। এখন আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কেকটিকে 4টি ভাগেও ভাগ করে নিতে পারেন। দেখুন আমি 3টি স্লাইস করে নিলাম। এখন আমি কেক ডেকোরেশনের জন্য এইখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম। একটি বিটার মেশিনের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ক্রিমটা কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, তবে আপনারা এই গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ক্রিমটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। 6 থেকে 7 মিনিট সময় আমি ক্রিমটা বিট করে নিলাম। দেখুন কতটা স্মুথ হয়েছে। আর একটি স্প্যাটুলার সাহায্যে যখন আমি উল্টো করে ধরছি তখনও ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখান থেকে কিছুটা ক্রিম সরিয়ে এর মধ্যে আমি কয়েক ফোঁটা জেল কালার ব্যবহার করলাম। এখানে আমি পার্পল কালারটা দিয়ে দিলাম। এখন আমি একটি স্প্যাটুলার সাহায্যে মিক্সড করে নিলাম। এখন চলে এলাম কেক ডেকোরেশনে। এখানে একটি টার্ন টেবিলের উপরে একটি কেকের বোর্ড নিয়ে নিলাম, এর উপরে একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনির সাথে 1/2 কাপ পরিমাণ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে
ক্রিম বসিয়ে নিচ্ছি, তবে ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আরও একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম। আবারও আমি একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে এর মধ্যে ক্রিম বসিয়ে দিচ্ছি। তবে ক্রিমের পরিমাণটা আবারও বলে নিচ্ছি, সবাই সবার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যে যেরকম ক্রিম খেতে পছন্দ করেন সেই পরিমাণ ক্রিমটাই ব্যবহার করবেন। সর্বশেষ স্লাইসটা আমি বসিয়ে দিলাম। একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে এখন আমি ক্রিমটা বসিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি কোট করে নিচ্ছি। আর সম্পূর্ণ কেকটা এভাবে কোট করে নিলে আর এর উপরে দানা দানা ভাব চলে আসবে না। এভাবে আমি সম্পূর্ণ কেকটাকে কোট করে নেওয়া হয়ে গেলে আবারও এর উপরে একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি বেশি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটি প্লেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। সবশেষে আমি একটি ভিজিটিং কার্ডের সাহায্যে আমি কেকটির ফিনিশিং করে নিচ্ছি। ক্রিমটা সেট হওয়ার জন্য আমি কেকটিকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 30 মিনিট সময়ের জন্য। এইখানে একটি 2D নজলের সাহায্যে আমি একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন আমি খুব সহজভাবে একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটি স্টার নজলের সাহায্যে এই ডিজাইনটা তৈরি করে নিলাম। আর খুবই সহজভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে দেখালাম। আশা করি আমার আজকের এই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এখন আমি কেকের নিচের অংশেও একটি বর্ডার তৈরি করে নিচ্ছি। আর এই অংশেও আমি খুবই সিম্পলভাবে একটি বর্ডার তৈরি করে দেখাচ্ছি। একটি স্টার তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুব সহজে এই স্টারগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কেকের ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা সুইট বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর কিছুটা স্প্রিঙ্কেল দিয়েও আমি এর উপরে সাজিয়ে নিচ্ছি। আর যারা কখনো বাসায় কেক তৈরি করেননি তারাও এই রেসিপিটি ফলো করে খুব সহজভাবে বাসায় কেক তৈরি করে নিতে পারবেন। আর এর সাইড দিয়েও আমি কিছুটা সুইট বল দিয়ে দিচ্ছি। দেখুন এতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এরই মধ্যে তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার একটি বার্থডে কেক। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।